আপনারা দেখতে পাচ্ছেন আম গাছের গোড়ায় পলিথিন দিয়ে জড়ানো বা সিমেন্টের বস্তা জড়ানো। আবার এখানে দেখতে পাচ্ছেন এই আম গাছের গোড়াগুলো শুধুমাত্র বাঁশ বাঁধা রয়েছে, কিন্তু কোনো রকম পলিথিন জড়ানো নেই। এবং আম গাছগুলো রয়েছে কিন্তু ক্ষেতের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে কড়াইশুঁটি গাছ বসিয়েছে, তার পাশে দূরে যে ক্ষেতটি দেখা যাচ্ছে ওখানে আম গাছের মাঝখানে সর্ষে গাছ বসিয়েছে। আর মাঝের যে ক্ষেতটি আমরা দেখতে পাচ্ছি সেটা ধান কাটা হয়ে গেছে, কোনো গাছপালা এখনও বসায়নি সেইভাবে। তো এখানে দেখুন এই আম গাছগুলো একটু গুল্ম আকৃতির হয়ে গেছে। এখানে শুধুমাত্র বাঁশ বাঁধা আছে, কোনো পলিথিন নেই। কিন্তু পাশে যে আমরা ক্ষেতটি দেখতে পাচ্ছি বা বাগানটি দেখতে পাচ্ছি তাতে কিন্তু প্রত্যেকটি আম গাছ দেখুন সুন্দরভাবে পলিথিন প্যাকেট বা পলিথিনের বস্তা র্যাপ করা রয়েছে। আপনারা এর আগের দিন জিজ্ঞাসা করেছিলেন ভিডিও এই বস্তাগুলো কেন র্যাপ করা হয়েছে। আমরা জানি বর্তমানে গুল্ম আকৃতির আম গাছ প্রচুর পরিমাণে চলছে, মানে যে আম গাছগুলো বিশাল বড় বড় হয় না, মাঝারি আকারে হয় এবং ছোট বয়স থেকেই ফল দেয়, মানে কলমে আম গাছ যেগুলো রয়েছে। এই যে ছোট ছোট আম গাছ, এতে কিন্তু যথেষ্ট পরিমাণ ফল হয়। এইবারে যেহেতু এটি গ্রামের মধ্যে মাঠের মাঝে, মানে যে সমস্ত মাঠে চাষ হয় সেখানে করা হয়েছে, তাই এই আম গাছগুলো কে গরু ছাগলে খেয়ে নিতে পারে। গরু ছাগলে খেয়ে নিতে পারে। আপনারা বলবেন তাহলে পাতা খাবে না কেন, পাতা কেন ঢাকা নেই? এর কারণ হচ্ছে যে পাতা যেহেতু এতে টক ভাব, গরু ছাগল ন্যাচারালি আম গাছের পাতা খায় না, কিন্তু ছোট আম গাছের গোড়ার যে ছাল থাকে সেই ছালগুলো কিন্তু এরা তুলে তুলে খেয়ে নেয়। এবং ছোট কলমে গাছের যদি ছালগুলো গরু ছাগলে তুলে খেয়ে নেয় তাহলে গাছটির যেমন ক্ষতি হবে, গাছটি বাড়বে না, গাছটি মারাও যেতে পারে। তাই দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে যত ছোট ছোট আম গাছ নতুন বসানো হয়েছে 1-2 বছরের মধ্যে, প্রত্যেকটা কিন্তু এইভাবে গোড়াকে কভার করা আছে। এবং যেহেতু এগুলো কলমে গাছ, সরু সরু ডাল, তাই প্রত্যেকটি আম গাছের গোড়ায় একটি করে বাঁশ বেঁধে দেওয়া আছে, যাতে আম গাছটি আম যখন হবে ভেঙে না পড়ে যায় বা জোরে যখন হাওয়া বইবে তখন ভেঙে না পড়ে যায়। দেখতে পাচ্ছেন আম গাছের বাগানের মধ্যেও কেমন চাষাবাদ হয়েছে। এখানে সর্ষে চাষের আগের ক্ষেতে আপনাদের দেখালাম যে ওখানে কড়াইশুঁটি চাষ করেছে। এই আম গাছের একটা সুবিধা হচ্ছে আপনি যেমন আম বাগান করছেন তেমন বাগানের মধ্যে আপনি চাষবাসও করতে পারছেন। তার কারণে এই আম গাছগুলো বিশাল আকৃতির হয় না, ছোট খর্ব আকারে ঝোপ আকৃতির হয় এবং প্রচুর পরিমাণে আম হয় এবং মাঝে আলো ঢোকার স্পেস থাকে মাটিতে। তাই এখানে চাষি বন্ধুরা আম গাছে সারা বছর তো আম পাবে না, বাকি সময়গুলো এবং আমের সময়েও ওনারা চাষাবাদ করতে পারেন। যারা নতুন বাগানি বা নতুনভাবে চাষ করছেন বা আম বাগান করবার চিন্তাভাবনা করছেন ক্ষেতের মধ্যে, তারা অবশ্যই আইডিয়াটা পেয়ে গেলেন। আর যারা চাষ করেন তাদের কোনো ব্যাপার নয়, তাদের জানা আছে। পরের ভিডিওয় নতুন তথ্য নিয়ে হাজির হব। ধন্যবাদ।